আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছো, সুস্থ আছো। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে আজকে তোমাদের সামনে যে অঙ্কটি আমি সমাধান করাবো সেটা হচ্ছে HTML থেকে আসা যশোর বোর্ড 2019 সালে যে প্রশ্নটি এসেছে, এই প্রশ্নটি আজকে আমি সমাধান করাবো। দেখো, এখানে প্রথম যে প্রশ্ন দেওয়া আছে, ক অংশে বলা হয়েছে ব্রাউজার কি। দ্বিতীয় যে প্রশ্ন দেওয়া আছে কি আইপি অ্যাড্রেস হচ্ছে ডোমেন নেম, এর গাণিতিক রূপ ব্যাখ্যা করো। এই দুইটা প্রশ্ন আমি তোমাদেরকে টাইপ করে দিয়ে দিলাম, এখান থেকে তোমরা শিখে নিবা। এখন আমরা গ অংশটি সমাধান করবো। দেখো, গ অংশটি বলা হয়েছে দৃশ্যকল্প 3 ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML কোড লিখো। তাহলে আমরা প্রথমে যেটা লিখবো, লিখবো কি দৃশ্যকল্প 3 ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML কোড নিচে লেখা হলো। এখন আমরা দেখো, দৃশ্যকল্প 3 হচ্ছে কি একটা টেবিল দেওয়া আছে, টেবিলের উপরে একটা কি আছে, ক্যাপশন আছে। ক্যাপশনে কি স্টুডেন্ট ইনফো দেওয়া আছে, এটা হচ্ছে টেবিল ক্যাপশন। ক্যাপশনের পর একটা কি আছে, টেবিল আছে। এই যে টেবিলটা দেওয়া আছে, এই টেবিলে HTML কোডগুলো লিখতে হবে। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, প্রথমে আমরা লিখবো কি ডক টাইপ HTML লিখবো, পরে লিখবো HTML, পরে লিখবো বডি। আমরা যখন HTML লিখবো তখন আমরা প্রথমে এই 3টা লাইন আমরা লিখবো। লেখার পরে এখন আমরা যাব বডিতে বা আমাদের প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টেবিলের উপরে কি আছে, একটা ক্যাপশন আছে। এখন ক্যাপশনটা আসলে কি, টেবিলের উপরে যদি কোনো কিছু লেখা থাকে তাকে আমরা বলবো কি ক্যাপশন। দেখো, তার টেবিলের উপরে কি আছে, স্টুডেন্ট ইনফো আছে। এই ক্যাপশনের জন্য আমরা ক্যাপশনটাকে ইউজ করব। তাহলে আমরা এখন লিখবো ক্যাপশন। ক্যাপশন কি আছে, স্টুডেন্ট ইনফো। আমরা লিখবো স্টুডেন্ট ইনফো, পরে আবার ক্যাপশন আমরা শেষ করব। আমরা ক্যাপশন শেষ করব। আবার বলছি, আমরা টেবিলের উপরে যদি কোনো কিছু লেখা থাকে, এই লেখাকে আমরা বলবো কি ক্যাপশন। তো ক্যাপশনের জন্য আমরা কি ক্যাপশনটাকে ইউজ করব। এই জন্য আমরা লিখলাম ক্যাপশন। ক্যাপশনের পর আমরা ক্যাপশনটা লিখবো, লেখার পর আবার ক্যাপশনটা আমরা বন্ধ করে দিব। এখন আসো, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি একটা কি আছে, টেবিল। এখন টেবিলের মধ্যে কি আছে বলতে, বর্ডার আছে। টেবিলের মধ্যে আবার কি আছে, বর্ডার। এখন টেবিলের মধ্যে কি আছে বলতে, বর্ডার আছে। তো টেবিলের বর্ডারটা তৈরি করার জন্য আমরা লিখবো কি টেবিল বর্ডার। টেবিল বর্ডার ইকুয়াল 1 পিক্সেল লিখবো, 1। তাহলে আমরা টেবিলের জন্য আমরা কি লিখছি, টেবিল বর্ডার। পর টেবিলের মধ্যে কি আছে, রো আছে বা সারি আছে। এখন কোন টেবিলের মধ্যে যদি আমরা রো তৈরি করতে চাই, তাহলে আমরা কি লিখবো, টিআর। এই যে আমরা লিখবো টিআর। এখন টিআর লিখলাম। টিআর আমরা কেন রাখলাম, টেবিলের মধ্যে সারি তৈরি করার জন্য। এখন আমরা সারি তৈরি করছি, করার পরে আছে কি নেম, এখানে আছে রোল আছে, নেম আছে, অ্যাড্রেস, পর আছে কি রেজাল্ট। এই যে এই লেখাগুলো আছে, এই লেখাগুলো কি আছে, একটু কালো করা আছে। যদি টেবিলের মধ্যে কালো করা কোনো লেখা থাকে তাকে বলবো আমরা কি হেডিং। তো হেডিং এর ট্যাগ হচ্ছে টিএস। হেডিং এর জন্য আমরা কি লিখবো, টিএস লিখবো। তাহলে প্রথম হেডিংটা হচ্ছে কি রোল। এই যে আমরা টিএস লিখে পর আমরা রোল লিখবো, পরে আমরা আবার টিএস আমরা শেষ করব। পরে নেমটা হচ্ছে কি হেডিং, টেবিল হেডিং এর জন্য আমরা কি লিখবো, টিএস, পরে নেম লিখবো, পরে আবার টিএস আমরা শেষ করব। পরবর্তী কি আছে, অ্যাড্রেসটা হচ্ছে কি হেডিং এর জন্য আমরা কি লিখবো, টিএস। অ্যাড্রেস, পরে আবার আমরা টিএস আমরা শেষ করব। যে অ্যাড্রেস লিখলাম, লেখার পরে আবার আমরা কি করব, টিএস শেষ করব। করার পরে কি আছে, রেজাল্টটা আমার কি হেডিং এর জন্য আমরা কি লিখবো, টিএস, লেখার পরে আবার রেজাল্ট লিখবো, রেজাল্ট, পরে আবার টিএস আমরা শেষ করব। এখন আমাদের যখন আমার পুরা রোর কাজ শেষ হবে তখন আমরা কি করব, টিআরটা শেষ করে দেবো। এই যে আমরা টিআর শেষ করলাম। যে এতটুকু ছিল আমার কি প্রথম যে সারিটা তৈরি করা। এখন প্রথম সারি থেকে যদি আমরা দ্বিতীয় সারির মধ্যে আসি, আমরা বলছি প্রথম সারি থেকে যদি আমরা দ্বিতীয় সারিতে আসি, তাহলে আবার কি করবো, আমরা টিআর দিয়ে শুরু করব। এই দেখো, আবার আমরা কি করলাম, টিআর দিয়ে শুরু করলাম। করার পরে এখানে আছে কি রোল নাম্বার আছে 5001, পরে রিমা, পরে ঢাকা, পরে 3.5। এই প্রত্যেকটা হচ্ছে কি ডেটার জন্য আমরা ট্যাগ হচ্ছে কি টিডি। আমরা টিডি লিখবো, পরে লিখবো কত আছে বলতো, 5001, পরে আবার আমরা টিডি শেষ করব। পরে আবার আমরা টিডি দিয়ে শুরু করব। করার পরে কি আছে, রিমা, পরে আবার টিডি আমরা শেষ করব। পরে কি আছে, ঢাকাটা কি টিডি, ডেটার জন্য আমরা ঢাকা লিখবো।
পরে আবার আমরা টিডি শেষ করব। করার পরে একটা পয়েন্ট দেওয়া আছে 3.5, এটা হচ্ছে টেবিল ডেটা। টেবিল ডেটার জন্য আমরা কী লিখবো? টিডি। লেখার পরে আমরা ডেটা লিখবো, লেখার পরে আমরা কী করব? টিডি শেষ করব। যখন আমার পুরা কলামের কাজ আমার শেষ হবে, পুরা সারির কাজ আমার শেষ হবে, তখন আমরা টিআর শেষ করে দিব। আমরা টিআর শেষ করলাম। তাহলে আমার কি দ্বিতীয় ঘরের কাজও শেষ। এখন আমরা তৃতীয় ঘরের কাজ করব। এখন দ্বিতীয় ঘর থেকে যদি আমরা তৃতীয় ঘরে নেমে আসি, তখন আমরা কি করব? টিআর দিয়ে শুরু করব। আবার সারি তৈরি করার জন্য লিখবো টিআর। পরে কি আছে? ডেটা আছে, টেবিল ডেটা আছে কি 5002। তো এটার জন্য আমরা কি লিখবো? টিডি। টিডি লিখবো, লেখার পরে রোল নাম্বারটা লিখবো, লেখার পরে আবার আমরা কি করব? টিডি শেষ করব। পরবর্তী কি আছে? মন আছে, এটা হচ্ছে কি টেবিল ডেটা, তো আমরা লিখবো, পরে আবার টিডি আমরা শেষ করব। পরে কি আছে? সিলেক্ট, এটা হচ্ছে কি টেবিল ডেটা। টেবিল ডেটার জন্য আমরা কি লিখবো? টিডি লিখবো, পরে সিলেক্ট লিখবো, পরে আবার আমরা টিডি শেষ করব। পরবর্তী আছে কি 4.7, এটা হচ্ছে টেবিল ডেটা। টেবিল ডেটার জন্য আবার আমরা কি করব? টিডি লিখবো, লেখা পরে 4.7 লিখবো, পরে আবার আমরা টিডি শেষ করব। পরে আমরা টিআর শেষ করে দিব। এভাবে আমরা প্রত্যেকটা ঘরের কাজ আমরা করব। যখনই উপরে ঘর থেকে আমরা নিচে করে নেবো, তখন আবার আমরা টিআর দিয়ে শুরু করব। পরে আবার কি করবো? টিডি দিয়ে 5003 লিখবো, পরে টিডি দিয়ে আমরা লিখবো কি জুই লিখবো, টিডি দিয়ে আমরা ঢাকা লিখবো, টিডি দিয়ে আমরা কি করবো? 5.0 লিখবো। এবং প্রত্যেকটা কাজ আমরা এই সিস্টেমে আমরা করবো। তাহলে আমরা এখন কি করলাম? তৃতীয় ঘরের কাজ আমরা সম্পূর্ণ করলাম। এখন 4 নম্বর ঘরের কাজ আমরা সম্পূর্ণ করব। এখন তৃতীয় ঘর থেকে 4 নম্বর ঘরে নামার জন্য আবার আমরা কি করব? টিআর দিয়ে শুরু করব। বা টেবিল ডেটার জন্য আমরা কি লিখব? টিডি। পরে আবার আমরা টিডি শেষ করব। পরে আবার আমরা টিডি দিয়ে শুরু করব। পরে কি আছে? জুই। পরে আবার টিডি শেষ করব। পরে টিডি অ্যাড্রেস কি আছে? ঢাকা। পরে আবার আমরা টিডি শেষ করব। পরে কি আছে? 5 পয়েন্ট, এটাও কি টেবিল ডেটা। ডেটার জন্য আমরা কি লিখবো? টিডি। পরে আমরা টিডি শেষ করব। পরে টিআরও আমরা শেষ করে দিব। এভাবে আমরা প্রত্যেকটা কাজ করব। তারপর 4 নম্বর ঘরের কাজও শেষ। এখন আমরা 5 নম্বর ঘরে কাজ করব। এখন আবার কি 4 থেকে আমরা যদি 5 নম্বর ঘরে নেমে আসি, তখন আবার আমরা টিআর দিয়ে শুরু করব। টিআর দিয়ে শুরু করব। এগুলো কি আমার টেবিল ডেটা। টেবিল ডেটার জন্য আমরা কি লিখবো? টিডি। টিডি লিখবো, পরে 5004 লিখবো, পরে আবার আমরা টিডি শেষ করব। পরে আবার আমরা টেবিল ডেটার জন্য টিডি লিখবো, লেখা পরে কি আছে? কলি। পরে আবার আমরা টিডি শেষ করব। পরে আবার কি আছে? কুমিল্লা। এটাও কি টেবিল ডেটা। টেবিল ডেটার জন্য আমরা কি লিখবো? টিডি লিখবো, লেখার পরে কুমিল্লা লিখবো। পরে আবার টিডি আমরা শেষ করব। করার পরে আবার কি আছে? 3.8, এটা হচ্ছে এক ধরনের টেবিল ডেটা। ডেটার জন্য আবার কি লিখবো? টিডি লিখবো, 8। পরে আমরা টিডি শেষ করব। যখন আবার পুরো রাশি কাজ শেষ হবে, যখন আমরা পুরো কলামের কাজ শেষ হবে, তখন আমরা কি করব? টিআরও শেষ করে দিব। এখন দেখো আমার পুরো টেবিলের কাজ আমার শেষ। এখন আমরা যে কাজটা করব, দেখো আমরা টিআর দিয়ে শুরু করছিলাম, আমরা টিআর শেষ করছি। এখন আমার বাকি রয়েছে কি? টেবিল বর্ডার। এখন আমরা টেবিল বর্ডারটা আমরা শেষ করে দিব। তাহলে আমরা টেবিল বর্ডারটা শেষ করার জন্য আমরা প্রথমে কি করব? টেবিল শেষ করব। এই যে আমরা এখানে লিখব টেবিল শেষ করব। টেবিল শেষ। টেবিলের পরে বাকি ছিল কি? আমার বডি শেষ করতে হবে। এই যে আমরা বডি শেষ করব। বডি পরে আমরা শেষ করব এসটিএমএল। আমরা শেষ করব। এই ছিল আমার গ অংশের প্রশ্নের সমাধান। যে আশা করি অঙ্কটি সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ। আর যদি এই প্রশ্নের মধ্যে, এই সমাধানের মধ্যে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে প্রশ্নগুলো করতে পারো। আর এছাড়াও যদি তোমাদের আইসিটি বইয়ের মধ্যে যে কোনো প্রশ্নে তোমাদের জানা আগ্রহ থাকে বা ইচ্ছা থাকে, অবশ্যই আমাদের গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, এখানে তোমরা পোস্ট করতে পারো। আশা করি তোমাদের সমস্যাটার সাথে সাথে আমরা সমাধান দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে। এখন আমরা গ নাম্বার যে প্রশ্ন রাখবো, যে কি দৃশ্য অল্প 1 এবং দৃশ্য অল্প 2 এর ওয়েবসাইট কাঠামোর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক? যুক্তি সহ লিখো। যে প্রশ্নের সমাধানটা আমি দিয়ে দিলাম, এখান থেকে তোমরা
শিখে নিও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।